একটি অন্ধকার গলির মধ্যে দুই ব্যক্তির সাক্ষাৎ হলো। একজন বৃদ্ধ ধনী ব্যবসায়ী, আরেকজন ছিল ভিক্ষুক। ভিক্ষুকটি মাটিতে বসে করজোড়ে কিছু সাহায্যের আশা করছিল। ধনী লোকটির নাম ছিল রাঘব এবং সে ছিল শহরের এক সময়ের সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি। তার চুলগুলো ধূসর হয়ে গিয়েছিল, চোখের বয়সে ক্লান্তি, কিন্তু তার দেহভঙ্গিমায় এখনো ছিল শৃঙ্খলা এবং কর্তৃত্বের ছাপ। ভিক্ষুক নাম না জানা, বহুদিন ধরে এই শহরের পথে পথে ঘুরে বেড়া। তার মুখে ছিল বেঁচে থাকার সংগ্রামের চিহ্ন, কিন্তু তার হৃদয়ে ছিল এক অপূর্ণ বাসনা, কখনো কারো জীবনে সত্যিকার অর্থে কিছু পরিবর্তন আনতে না পারার যন্ত্র। রাঘব এই গলি দিয়ে হেঁটে যাচ্ছিল যখন ভিক্ষুক তাকে দেখে কাতর স্মরণে বলল, সাহায্য করুন বাবু, আমি ক্ষুধার্ত। রাঘব থেমে দিকে তাকালো। ভিক্ষুকের এই করুণ আর্থিক তার কানে বারবার শোনা, কিন্তু আজ কিছু একটা বদলেছিল। আজ রাঘবের নিজের ভেতর একটা অদ্ভুত শূন্যতা কাজ করছিল, যা তার আর্জিত সমস্ত সম্পদের পরেও পূর্ণ হয়নি। তিনি কাছে এসে ভিক্ষুককে সামনে দাঁড়িয়ে বললে, তোমার কতটুক দরকার? ভিক্ষুক মৃদু হেসে বলল, আপনার দেওয়া একদিনের ভিক্ষা আমার ক্ষুধার মেটাবে, কিন্তু আমার জীবনের এই শূন্যতা মেটাবে না। রাঘব কিছুটা অবাক হলেও সে বলল, তুমি তো একজন ভিক্ষুক, তোমার কি শূন্যতা? তোমার তো কিছুই নেই। ভিক্ষুক ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং তার দিকে তাকিয়ে বলল, আমার শূন্যতা বাহিক নয় বাবু, আমি আজীবন নিজের সত্যতা, নিজের মূল খুঁজে পাইনি। তুমি যেমন তোমার সম্পদের পূর্ণ, কিন্তু তোমার ভেতরে শূন্যতা আজ তোমাকে এখানে টেনে এনেছে। আমরা দুজনে ভিক্ষুক, তুমি ব্যবহিকভাবে পূর্ণ কিন্তু ভেতরে খালি, আর আমি ব্যবহিকভাবে খালি কিন্তু ভেতরে এক গোপন গান লুকিয়ে রেখেছি। রাঘব চুপ হয়ে গেল। সে মুহূর্তে তিনি বুঝতে পারলেন, ভিক্ষুক শুধু খাবার বা অর্থের জন্য নয়, বরং জীবনের গভীর কোনো সত্যের সন্ধানে আছে। সে সত্যতা যা ধনী হয়েও বা দুনিয়ার সমস্ত সুখ ভোগ করতেও পাওয়া যায় না। রাঘব মৃদু কণ্ঠে বলল, তাহলে কি করণীয়? কিভাবে এই শূন্যতা পূর্ণ করা যায়? ভিক্ষুক হেসে উত্তর দিল, শূন্যতাকে পূর্ণ করতে হলে প্রথম তোমাকে তা স্বীকার করতে হবে। তারপর জীবনের প্রতিটি ক্ষুদ্র মুহূর্তকে মূল্য দিতে শিখাতে হবে। তোমার ভেতরে যা আছে তা বাহিরে ছড়িয়ে দাও, তাহলেই শূন্যতা জায়গা পূর্ণতা আসবে। সেদিন থেকে রাঘব ধীরে ধীরে নিজের জীবনকে পরিবর্তন করতে শুরু করলো। তার সমস্ত সম্পদ থেকে লাভ করা অর্থ সে সমাজের কল্যাণে বিনিয়োগ করল এবং প্রতিদিন কিছুটা সময় সে সেই গলির পথ ধরে হেঁটে ভিক্ষুকের সঙ্গে কথা বলতে যেত। দুজনেই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেয়েছিল। একজন দিয়েছে আর একজন নিয়েছে, কিন্তু উভয়েই শূন্যতা থেকে মুক্ত হয়েছিল।